চন্দ্রকে। সন্তোষ চন্দ্র এবং দীপঙ্কর ঘোষ আমাকে যখন আমন্ত্রণ জানাতে যান, আমি বলেছিলাম যে বই প্রকাশের অনুষ্ঠানে আমি কখনো সুস্থ থাকলে আমি অনুপস্থিত হই না। এসে আমার খুব ভালো লাগলো। এবং সন্তোষ চন্দ্র সম্পর্কে বলতে চাই যে এই মঞ্চটা আজকে দিয়েছেন আপনাদেরকে, সে সংস্কৃতি নিবেদিত প্রাণ, সেটা আপনারা জানেন, কিন্তু সাংবাদিকতার ক্ষেত্রেও সে একটা স্থান নিয়ে গেছে। আজকে 24 বছর হয়ে গেছে এই বরাকণ্ঠ নিয়মিতভাবে চালিয়ে যাচ্ছে। এবং এই বরাকণ্ঠ নামের সঙ্গে আমার একটা সম্পর্ক, একটা হৃদয়ের একটা টান আছে। আপনারা জানেন, আজ থেকে 60 বছর আগে বরাক নামে আমি একটা সাপ্তাহিক পত্রিকা বের করতাম। আমার বাড়ির নাম বরাক, এবং আজকে যে বরাক ভ্যালি, সেই বরাক ভ্যালি শব্দটাও আমি দিয়েছি এই আমাদের উপত্যকাকে, কারণ এটা ছিল সুরমা উপত্যকা, কাছাড় এবং সিংহট্ট। এবং এই কাছাড়, অবিভক্ত কাছাড় 3টা মহকুমা, হাইলাকান্দি, করিমগঞ্জ এবং শিলচর। এটা যখন বিভাজিত হয়ে গেল, আমাদের সেই অক্ষ একটা ছন্দপতন আসলো। তখন আমি যুগসংঘ পত্রিকার সম্পাদক হিসাবে এই বরাক উপত্যকা নাম লিখতে শুরু করি। আমার বিরুদ্ধে নিপতি চৌধুরী, শহীদুল আলম চৌধুরী আমার বাড়িতে এসে বলছে, আপনি এই সমস্ত কি শুরু করছেন, আবার সেই শিলচরের কর্তৃত্ব রাখবেন। আমি বলছি না, আমি ভাবছি যে আমাদের ঐক্যটা যাতে থাকে। আমরা প্রথম বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সম্মেলন, বরাক উপত্যকা শিক্ষা সংরক্ষণ সমিতি, এইভাবে আমরা নাম দিতে শুরু করলাম। পরবর্তী সময় তো প্রশাসন এই বরাক উপত্যকাকে, এটার নাম ছিল সাউথ আসাম, কিন্তু এখন বরাক উপত্যকা। এই বরাক উপত্যকা নাম গ্রহণের জন্য কোনো রেজলিউশন হয়নি, এটা আমরা এটা চালিয়েছিলাম, সরকার সেটা মেনে নিয়েছে। সেই বরাকণ্ঠ, সেই বরাককে কেন্দ্র করে অনেক পত্রিকা হয়েছে, বরাক প্রবাহ, বরাক প্রহরী, বরাক কণ্ঠ, বরাক চেতনা। কিন্তু মূল বরাক তো আমি শুরু করেছিলাম, সেই জন্য যেখানেই বরাকের ছোঁয়া আছে আমি ছুটে যাই। যাই হোক বন্ধুগণ, আপনাদের সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। সন্তোষ যেভাবে সংস্কৃতির সঙ্গে সাংবাদিকতা এবং আজকে এই সাহিত্যের একটা পরিসর করে দিয়েছে, এই জন্য তাকে আমি ধন্যবাদ জানাই। আর আমাদের কর্মা বিধায়ক বলছেন যে আমাদের এই সমস্ত প্রয়াসে তিনি নিশ্চয়ই তার যেটা মানে ক্ষমতা আছে সেটা প্রয়োগ করবেন। আপনাদের কাছে অনুরোধ যে কবির শহর শিলচর একটা আভিজাত্য, যেভাবে আজকে আমাদের এখানে যে পত্রপত্রিকা, সেটাও আমাদের একটা আভিজাত্য। কারণ এই ভারতবর্ষের পুরো জেলা থেকে এত উন্নত মানের এত দৈনিক আর বের হয় না, এমন কোনো জেলা নেই। আমাদের এই শিলচরে আসামের প্রথম বইমেলা হয়েছে, আমরা করেছি। এই শিলচরে প্রথম প্রেস ক্লাব আসামে আমরা 1970-এ শুরু করেছি, গুয়াহাটিতে 1976 সালে হয়েছে। সুতরাং এটা একটা অভিজাত শহর। আজকে আমাদের যে সভ্যতার আমরা ভার বহন করছি, এত দিন পর্যন্ত পৃথিবীতে যত সভ্যতা এসছে, এটা খবর পাওয়া যায় যে 18টা সভ্যতা। এই সভ্যতা হচ্ছে নিকৃষ্টতম, কারণ এই সভ্যতায় মানুষের অবমূল্যায়ন করছে। এখন মানুষকে বাদ দিয়ে যন্ত্রকে আমরা মাহাত্ম্য দিচ্ছি। আর আগে সমাজে গুণী জ্ঞানীদের সম্মান ছিল, আজকে সেখানেই। আজকে এখানে যারা ক্ষমতায় আছে বা টাকা পয়সা আছে, এই টাকার মতো এত খারাপ জিনিস, টাকা আমাদের প্রয়োজন, কিন্তু যে সভ্যতার নিয়ন্ত্রণ হচ্ছে টাকা, সে সভ্যতা নিকৃষ্ট সভ্যতা। তা থেকে আমাদেরকে বাঁচাতে হবে, এবং এটা একমাত্র করতে পারে সাহিত্য। এই যে গল্প, এই যে উপন্যাস, সেটা মানুষের সঙ্গে মানুষের একটা সম্পর্ক গড়ে দেয়। মানুষের দুঃখ বেদনা, মানুষের আশাকাঙ্ক্ষা, সেটা তুলে ধরে সাহিত্য। সুতরাং এখানে কে বলছিলেন বক্তৃতায় যে আপনারা সাহিত্য পড়বেন। সাহিত্য যদি আমরা না পড়ি, তাহলে কিন্তু আমরা সমস্ত মানবিক গুণ হারিয়ে ফেলব।